দিদি ভাইয়ের বাড়ি থেকে না আমাদের পরের দিনই ফেরার ছিল। তাই ভাবছিলাম যে কাছে পিঠেই কোথাও একটা ঘুরে আসি, যেখান থেকে ঘুরে আমরা ফিরতেও পারবো, খুব একটা টায়ার্ডও লাগবে না। আর আমাদের উত্তরবঙ্গবাসীর কাছে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে পাহাড়। কিন্তু আমরা না পাহাড় যেতে চাইছিলাম না, পাহাড় যেতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, আর আমাদের সেদিন ফিরতে অসুবিধে হয়ে যেত। তাই ভাবলাম যে কাছে পিঠেই কোথাও একটা যাই। তো সে মতো ভাবতে ভাবতে দিদিভাইয়ের মাথায় এলো যে পার্কটা ওপেন হয়ে গেছে গজলডোবাতে। তাই ভাবলাম তাহলে যাই, পার্কটাতেই যাই। তো যেমন ভাবা তেমন কাজ। পরের দিন এই 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। তো এসে আমরা ভাবিনি যে পার্কটা এতটা সুন্দর হবে। খুব সুন্দর করেছে পার্কটা। আর আরেকজনকে দেখুন, মিমি আর দিয়ার কোলে বসে ডাইনোসর দেখছে। সে তো যাই দেখছে তাই দেখেই ভয় পাচ্ছে। আর এই জায়েন্ট সুইংটা না আমার করার খুব ইচ্ছে ছিল, সাহস পেলাম না, ভেবেছি পরের বার একবার করব। তো যাই হোক, পার্কে এসে দেখছি প্রচুর লোক, ভীষণ ভিড় ছিল। আর সেদিন না ওয়েদারটাও খুব ভালো ছিল, সুন্দর রোদ ছিল। এত যে ভালো লাগছিল না, কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর প্রচুর কিছু আছে অ্যাডভেঞ্চারের জন্য। আর এখানে বসার জায়গা আছে। তবে না আপনি খাওয়ার কিন্তু বাড়ি থেকে আনতে পারবেন না, এখানেই আপনাকে খেতে হবে। এখানে যেমন ভেজ কর্নার আছে, ননভেজ কর্নার আছে। আর এই পুকুরটা না আন্ডার কনস্ট্রাকশন, এখনও তৈরি হয়নি। পার্কের অনেক কিছুই এখনও আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। ভীষণ সুন্দর করছে, রিসোর্টও আছে, থাকার জায়গাও আছে। গজলডোবা থেকে একদম কাছে, মিলনপল্লীতে। আর এই যে আমরা বসে বসে একটু দোল খেলাম, সে তো বেশ মজা পেয়েছে। তারপর দিদি ভাই উক্কু, আমি তো আমার দিদি ভাইয়ের মেয়েকে উক্কু বলে ডাকি, আর আমি একসাথে দোল খাচ্ছিলাম। আর দিদি ভাই বলছে ভেঙে না পড়ে, ও ভীষণ হাসায়। তারপর দিয়ার কোলে বসে একটু দোল খেয়ে নিল। এই দেখুন বাচ্চারা কি সুন্দর খেলছে, অনেক কিছু আছে খেলার জন্য। একবার এসে না পার্কটা ঘুরে যাবেন, আর কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আর এইদিকে দেখুন এইটাকে, উফ, তারপরে আমরা দুজন মিলে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। সে তো কিছুতেই হাঁটবে না, কোলে উঠবে। জানি না সেদিন কি হয়েছে, সে হাঁটবে না, খালি কোলে কোলে ঘুরবে। আর এখানে ভাবলাম যে দুজনের একটু ছবি তুলে দিই। সে কিছুতেই ওই যে ভয় পাচ্ছে। জামাইবাবু হেসে মরে যাচ্ছে। আমার জামাইবাবু কিন্তু ভীষণ হাসায়, মাস্টার হলেও কিন্তু ভীষণ হাসি খুশি মানুষ। মানে এত যে হাসায়, কোথা যে সময় পার করে দেবে বুঝতেই পারবে না। এই যে পার্কটা। তো যাই হোক, আমাদেরও ঘোরা হওয়ার পথে আর একটু সময় কাটিয়ে বেরিয়ে যাব। একবার কিন্তু অবশ্যই এসে ঘুরে যাবেন, খুব ভাল লাগবে। তো যাই হোক, ব্লগটি কেমন লাগলো জানাবেন। আর সকলে ভালো থাকবেন, কেমন?